বুখারী শরীফের বর্ণনা, একজন ব্যক্তি ৯৯টা খুন করছে। জোরে বলুন কয়টা? এই ৯৯টা খুন করে ওই বার্ধক্যকালে গিয়ে সে তার ভেতরে একটা অনুশোচনা আসলো, সে তওবা করে ভালো হয়ে যাবে। এক আলেমের সঙ্গে দেখা হয়ে গেল, জিজ্ঞেস করলো, হুজুর আমি তওবা করতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো পথ আছে? আমি তো ৯৯টা খুন করছি। কই, তুমি সর্বনাশ করছো, তুমি ৯৯টা খুন করছো, তোমার আর বাঁচার কোনো উপায় নাই। লোকটা তখন পেরেশান হয়ে বলতেছে, বাঁচার উপায় যখন নাই, তোকেও আর বেঁচে রেখে লাভ নাই, ওরেও শেষ করছে। এবার তাহলে কয়টা হলো? এটা কি আমি আপনাদের গল্প শুনাইতেছি না হাদিস? বুখারী শরীফের হাদিস। আমার পাশে হুজুর আছেন, ভুল হলে হুজুর আমাকে সংশোধন করে দেবেন। এবার সে হতাশ হয়ে হাঁটতেছে, আর একজনের সঙ্গে দেখা, জিজ্ঞেস করলো, ভাই আমি তো বেকায়দার কাম করছি। বলে কি? আমি ১০০টা খুন করছি, আমি এখন ভালো হতে চাই, আমার কি তওবা করার কোনো পথ আছে? লোকটা তো জেনে ফেলেছে যে একটু আগেই একজনের কাল্লা নামায় আসছে। লোকটা ভয়ে ভয়ে বলছে, হ্যাঁ তোমার বাঁচার উপায় আছে, তবে আমার কাছে নাই। ওই যে একটা পাহাড়ি এলাকা দেখা যায়, ওখানে একজন হক্কানি আলেম আছেন, ওনার কাছে গেলেই তোমার তওবা হয়তো আল্লাহ মাফ কবুল করতে পারে। লোকটা পরেশান হয়ে তওবার জন্য রওনা দিয়েছেন ওই আলেমের বাড়ির দিকে। পথিমধ্যে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, লোকটার এখন জান কবজ হবে, লোকটার মৃত্যু হয়ে গেল। দুই ধরনের ফেরেশতা এসে হাজির ওই আত্মাটা নেওয়ার জন্য। গজবের ফেরেশতা বলে যে সে ১০০টা খুন করছে, অতএব তার জীবনটা আমরা নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলে যে না, সে তওবার জন্য পেরেশান হয়ে দৌড়াইতেছে, অতএব তার জীবনটা আমরা নিয়ে যাব। ফেরেশতারা যখন দুই দলে ঝগড়া বেঁধে গেল, ফেরেশতারা আল্লাহর কাছে ফয়সালা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, জমিন মাপো, যেদিক থেকে এসেছে সেই দিকে বেশি না। ওই আলেমের বাড়ির যার বাড়ির দিকে তওবা করার জন্য যেতেছিল, সেই দিকে বেশি। কোনটা বেশি? যেই দিকে বেশি হবে সেই দিকেই তার ফয়সালা হবে। যদি সামনের দিকে যদি বেশি পরিমাণ জায়গা চলে গিয়ে থাকে, তাহলে রহমতের ফেরেশতা জীবনটা নিয়ে যাবে। আর যদি পিছনের দিকে জায়গা কম থাকে, সামনের দিকে যদি জায়গা বেশি থাকে, তাহলে গজবের ফেরেশতা জীবনটা নিয়ে যাবে। জমিন মাপা হলো, ফেরেশতারা জমিন মাপে দেখতে পেলেন ওই আলেমের বাড়ি, যার বাড়ির দিকে তওবা করার জন্য যেতেছিল, তার বাড়ির দিকে সামনের দিকে মধ্যভাগের দিক থেকে সামনের দিকে ১ বিঘত কি ১ হাতের মতো জায়গা বেশি চলে গেছে। জমিন মাপার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, অর্ডার করে দিলেন, ফেরেশতারা শুনে রাখো, আমার এই বান্দারা, আমার এই বান্দাটি যেহেতু তওবার জন্য পেরেশান হয়ে সামনের দিকে ১ হাতের মতো কিংবা ১ বিঘতের মতো জায়গা বেশি চলে গেছে, অতএব তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, রহমতের ফেরেশতা জীবনটা নিয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রহমানুর রহিম। মানুষের পক্ষে গুনাহ করা স্বাভাবিক, কিন্তু আমরা যত গুনাহই করি না কেন, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে ফিরে আসে, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ কি আমাদের ডাক শুনবেন না? আল্লাহ কি অনেক দূরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমার বান্দা যদি আমার ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলে দিবেন আমি বান্দার একেবারে নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বান্দার একেবারে নিকটবর্তী। কত নিকটে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, কত নিকটে শোনো, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, এই যে রগের উপরে আমার বান্দার মাথাটা খাড়া, এই রগের চেয়েও আমি বান্দার নিকটবর্তী। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এত নিকটে যদি আল্লাহ হয়, তাহলে সেই আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন কি শুনবেন না? নাকি শুনবেন না? সুতরাং ডাকতে হলে কাকে ডাকবো? চাইতে হলে কার কাছে চাইবো? আর সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো? আর গুনাহ মাফ করতে পারেন কেবলমাত্র কে? সেই আল্লাহর কাছে আমরা খাঁটি দিলে, তওবা করে আজকে যেন বাড়িতে ফিরে যেতে পারি। কি আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে